काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। মঙ্গল সদাই একটি ব্যস্ত গ্রহ। মঙ্গল কিন্তু কখনো কোনো কাজ ছাড়া কোনো কাল বিলম্ব সময় নষ্ট একেবারেই করে না, সদাই ব্যস্ত। মঙ্গল মানুষের জীবনে ভিতরকার শান্তি, দুঃখ, বিভিন্ন রকম বেদনা, অনুভূতি যেরকম নিয়ন্ত্রণ করে, ঠিক বাহ্য জগতে মঙ্গল কিন্তু গৃহ সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক এবং যে কোনো ধরনের সামাজিক সমস্যাও কিন্তু সেই মঙ্গলই কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই রাশিচক্রে মঙ্গলের গুণাবলী কোনোভাবে কিন্তু অস্বীকার করা যায় না। আমরা প্রত্যেকেই জানি 2025 সালে আমরা মঙ্গলের বছরকে অতিক্রম করছি। মঙ্গল বর্তমানে নিজের রাশি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। মঙ্গল ঠিক 7ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে অতিক্রম করবার পর ধনু রাশিতে বৃহস্পতির রাশিতে কিন্তু মঙ্গল থেকে এই 2025-এর কিন্তু পরিসমাপ্তি ঘটবে। কিন্তু এই মঙ্গল আগামী 7ই নভেম্বর দগ্ধ হচ্ছে রবি দ্বারা, যেটি থাকবে আগামী 2026 সালের 26শে মার্চ পর্যন্ত। দগ্ধ মঙ্গল, কোনো গ্রহ যদি দগ্ধ হয় সেটা কিন্তু রবি কর্তৃকই কিন্তু হয়ে থাকে। রবির সাথে যদি মঙ্গলের দূরত্ব 17 ডিগ্রির ব্যবধানের মধ্যে থাকে তাহলে কিন্তু মঙ্গল দগ্ধ অবস্থায় কিন্তু থাকতে পারে। এই দগ্ধ মঙ্গল অনেক সময় অনেক প্রাজ্ঞ ঋষিরা আগে বলতেন যে দগ্ধ মঙ্গল কিন্তু নিচস্থ মঙ্গলের একদম সমান। অর্থাৎ মঙ্গল যদি কারো রাশিচক্র নিচস্থ অবস্থায় থাকলে যে নেতিবাচক দিকগুলো আমরা পাই, ঠিক একই ফলাফল কিন্তু দগ্ধ মঙ্গল ঘটাতে পারে। যদি সেই মঙ্গল শুভ গ্রহ দ্বারা যুক্ত অবস্থায় থাকে জন্মকালীন যদি কারো মঙ্গল দগ্ধ হলেও যদি শুভ গ্রহ দ্বারা যুক্ত কিংবা দৃষ্ট কিংবা মঙ্গল যদি শুভ নক্ষত্র অবস্থান করে তাহলে কিন্তু সেই মঙ্গলের কিন্তু কিছু ভালো আমরা ফলাফল পাই বটে। কিন্তু দগ্ধ মঙ্গল যদি জন্মকালীন অবস্থায় থাকলে এবং গোচরীয় অবস্থায়, দেখুন গোচরীয় অবস্থা এবং জন্মকালীন অবস্থানকে কিন্তু আমাদেরকে ডান হাত এবং বাঁ হাতের মতন কিন্তু হিসেব করতে হবে। এই দগ্ধ মঙ্গল অর্থাৎ 7ই নভেম্বর 2025 থেকে 2026-এর 26শে মার্চ পর্যন্ত তাদেরই বিশেষ করে খারাপ হতে পারে যাদের রাশিচক্রে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, মঙ্গল শত্রু গৃহে আছে। মঙ্গলের সাথে যদি শনির সহাবস্থান যদি বীজযোগ সৃষ্টি করে, মঙ্গলের সাথে যদি রাহুর অবস্থানে যদি অঙ্গারক যোগ সৃষ্টি করে, কিংবা মঙ্গলের সাথে যদি কেতুর যদি অবস্থান হয়, মঙ্গলের সাথে যদি শুক্রের সহাবস্থান ঘটে, তাহলে বিবিধ ধরনের কিন্তু মঙ্গল কর্তৃক নেতিবাচক ফলাফল কিন্তু আমরা পাবো। এবং মঙ্গল যদি আমাদের বিদ্যাস্থানের অধিপতি গ্রহ হয় তাহলে বিদ্যাক্ষেত্রে আমাদের সমস্যা আসতে পারে। মঙ্গল যদি আমাদের বিবাহকারক গ্রহ হয় তাহলে বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, মামলা মোকদ্দমা প্রত্যেকটা জিনিস দিতে পারে। মঙ্গল যদি আমাদের ভাগ্যকারক গ্রহ হয় তাহলে ভাগ্যের বিভিন্ন রকমের বিপর্যয় কিন্তু এই দগ্ধ অবস্থায় আসতে পারে। মঙ্গল যদি আমাদের কর্মপ্রতিকারক গ্রহ হয় তাহলে বিভিন্ন রকমের কর্মনাশ কিংবা কর্মচ্যুতি কিন্তু হঠাৎ করে কিন্তু আসতেই পারে। এই মঙ্গলের দগ্ধ অবস্থার জন্য যে সকল রাশিদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, মঙ্গলের পর্যবেক্ষণ রাশিচক্রে কি অবস্থায় আছে সেটা যেরকম বিচার্য বিষয়, তার সাথে সাথে মঙ্গলের সাবধানতা কিন্তু বিশেষ কিছু রাশিকে কিন্তু নিতে হবে। কারণ মঙ্গল কিন্তু এখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি কর্তৃক পঞ্চম দৃষ্টপ্রাপ্ত। মঙ্গল আবার যখন ধনু রাশিতে যাবে, বৃহস্পতি যখন মিথুন রাশিতে অবস্থান করবে, তখন বৃহস্পতি এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্ট বিনিময় হবে। কিন্তু সেই মঙ্গলের সাথে শনির কিন্তু চতুর্থ দশম সম্পর্ক স্থাপন হবে, যেটি একেবারেই শুভ নয়। তাই মঙ্গলের এই দগ্ধ অবস্থার জন্য বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে মেষ রাশির জাতক জাতিকাকে এবং মীন রাশির জাতক জাতিকাকে। কারণ মেষ রাশি এবং মীন রাশির জাতক জাতিকা বিভিন্ন রকমের মাতৃস্থানীয় সম্পর্ক, বিদ্যাস্থান এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বিড়ম্বনা, এই ধরনের সমস্যা কিন্তু মঙ্গল কর্তৃক কিন্তু আপনাদের আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু 7ই ডিসেম্বর পর্যন্ত বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু মঙ্গল কর্তৃক বিশেষ সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। এবং
কিছু ক্ষেত্রে মকর রাশির সাপেক্ষে যখন ধনু রাশিতে মঙ্গল অবস্থান করবে দ্বাদশভাবে, মকর রাশিকেও কিন্তু বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই দগ্ধ অবস্থানের জন্য। অর্থাৎ মঙ্গলের যে এই সঞ্চার, বিশেষ করে 2025-এ বৃশ্চিক রাশিতে 7ই ডিসেম্বর পর্যন্ত, তারপরে ধনু রাশিতে এই বছর মঙ্গল শেষ করবে। এই সময়টা অন্ততপক্ষে আগামী 2 মাসের জন্য মেষ, মীন এবং কর্কট, সিংহ, এদিকে মকর রাশি, এই সকল রাশির জাতক জাতিকা মঙ্গল যদি আপনাদের রাশিচক্রে যদি কোনো নেতিবাচক অবস্থায় থাকে, তাহলে কিন্তু সঠিক সময়ে কিন্তু সঠিক পদক্ষেপ কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সুদীর্ঘ সফল জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।